শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখো, আজ অনেক দিন পর ভিডিও পোস্ট করছি, কারণ আমার শরীরটা আমার এখনও ভালো হয়নি। আর সরস্বতী পূজা থেকে 4-5 দিন মোটামুটি শরীর আমার একদম ভালো ছিল না, তাই ভিডিও পোস্ট করতে পারিনি। আর এখনও ভালো হয়নি, কারণ এখনও আওয়াজটা মোটামোটাই বেরোচ্ছে, সর্দি লেগেই আছে। তো ওই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি, দেখো। তো প্লিজ কেউ ভুল বুঝবে না। তো এ দেখো, এখানে সরস্বতী পূজার দিন যে সকাল মেয়ে যাবে, পুজো দিতে যাবে, স্কুল যাবে। তো দেখো, এখানে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, স্নানও করে নিয়েছি, চুল ভেজা এখন দেখো। তো জায়ের মেয়ে যে খুশি, ও সাজাচ্ছে। আর আমার মেয়ে শাড়ি পরেছে দেখো, স্কুলে যাবে তার জন্য। আর মেজো মেয়ে ওরা, ছোটো মেয়ে ওরা তো যাবে না। আর ছোটো মেয়ের বললো হাতে খড়ি দেবো আজকে পুজোর দিন, ভাবলাম এই বছরে দিয়ে দিই। তো এই দেখো, তো ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে এখানে দেখো, এখন ওকে ওঠায়নি। তো একটু পরে তখন ওঠাবো, আর উঠিয়ে নিয়ে স্নান টান করে ওকে রেডি করবো দেখো। আর মেয়েরা তা কেউ খায়নি, উপোস করে আছে, কারণ ওরা পুজো পুষ্পাঞ্জলি দিবে তারপর খাবে। তো ওর বাবাকে দিয়ে পাঠাবো দোকান দেখো। তো নিরামিষ হবে, আলু ভাজা করছি এখানে, রুটি। আর ওর বাবাকে দিয়ে পাঠাবো সেই জন্য। তো এখানে আলুটা ভেজে নিয়েছি, রুটিও হয়ে গেছে। আর এখানে চাও হয়ে গেছে দেখো। তো মেয়েরা কেউ খায় না আজকে, চা পর্যন্ত কেউ খায় না, উপোস করে আছে। আমি শুধু চা খেয়েছি। আর পুজো দেবো বলে। আর এখানে দেখো, আমাদের কালী মন্দিরে ছোট মূর্তি আনা হয়েছে। আর এখানে আমার ছোটো মেজো মেয়ে, ছোটো মেয়ে, আমার জায়ের মেয়ে, সব ওরা এখানে পুষ্পাঞ্জলি দিয়েছে, পুজো করে দিয়েছে। আমার ওর কাকু, তোর কাকু এখানেই পুজো করছে। আর আমার ভাসুরের ছেলে দেখো এখানে পুজো করছে। আর এখানে যে মেয়েদের ছেলেদের সব বই টই সব থাপা হয়েছে দেখো। তো তার জন্য এখানে ছোট্ট করে মূর্তি আনা হয়েছে, আর মূর্তিটা খুব সুন্দর। তো ঘরেই আমাদের পুজো হয়েছে কালী মন্দিরে। তো আমাদের সব যে মূর্তি নিয়ে এসে কালী মন্দিরে রাখা আছে। আর দেখো এখানে ওরা তো পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছে। আর এখানে দেখো প্রসাদ খাচ্ছে বসে বসে ঠান্ডাতে। আমার মেজো মেয়ে দেখো, স্নান করে নিয়েছে। আর এটা নতুন ছিল গেঞ্জি, হাফ প্যান্ট গেঞ্জিটা, ওটা পরে পুষ্পাঞ্জলি দিল। তো আর ঠান্ডাতে রোদে বসে বসে প্রসাদ খাচ্ছে। আমার জায়ের মেয়ে আছে, আমার মেয়ে আছে, জায়ের ছেলে সবাই আছে। আর সেদিন তো সোমবার ছিল দেখো, সোমবারে শিবেরও খুব সুন্দর করে পুজো হয়েছে, পুরো ফুল দিয়ে ঢাকা হয়ে গেছে একদম। ভালো লাগে বেশি ফুল দিয়ে পুজো করতে, দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। আর এখানে আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি, ভাবলাম যে আমিও একটু পুজোটা করে নিই, কারণ মেয়েরা সব করছে পুজো। তো ভাবলাম আমারও ভালো লাগছে, সোমবারও ছিল, একটু শিবেরও ভাবলাম যে জল দিয়ে হবে, ফুল জল। আর সরস্বতী পূজাটাও করা হয়ে যাবে, তার জন্য ভাবলাম আমিও একটু করে নিই। তো সকাল সকাল স্নান করে বলেই তো শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেল আমার। তো দেখো, এখানে ছোটো মেয়েও এখানে করছে, পুজো করে নিয়েছে। তারপরে বললাম যে আবার আমার সাথে আমার সাথে আবার পুজো করব। আর আমার যে এখানে আমি বাইরে যে আমাদের মূর্তি একটা ছোট করে হয়েছে, সেখানে হাতে খড়িটা দিয়ে দেবো। আমার জায়ের ছেলে ওখানে পুজো করছে, তো সেখানে ভাবলাম হাতে খড়িটা দিয়ে দেবো। তো এখানে দেখো, আমিও পুজো করে নিচ্ছি এখানে। ছেলে মেয়েদের তো পুজো হয়েই গেছে। তো ভাবলাম আমিও একটু পুজোটা করে নিই, তারপর খাবার দাবার তো বানাবো। আর আমাদের তো সরস্বতী দেবের যে বাসি ভাত থাকে বা ষষ্ঠী পুজো থাকে, সেসব কিছু নেই। তো নেই বলে সব পুজোই আছে আমাদের, বাকি এটাই নেই। তো ভালো লাগে না, তো মনে হয় যে এটাও এই পুজোটা থাকলে ভালো হতো। ফির যাদের আছে, সে বলে যে না বাবা, অনেক ঝঞ্ঝট ঝামেলা, না থাকাই ভালো। কিন্তু আমাদের যে নেই, সেই জন্য আমাদের মনে হয় যে না, আমাদেরও তো যদি থাকতো তাহলে ভালো হতো। কিন্তু আমাদের এই ষষ্ঠী পূজাটা নেই, তার জন্য ভাবলাম যে ভালো লাগে না, থাকলেই হয়তো ভালো হতো। আমরা করতাম সব কিছু, আগের দিনে রান্না করে রাখতাম, পরের দিনে খাওয়া দাওয়া হতো পুরো দিন, লোকজনকে ডেকে ডেকে খাওয়া হতো। সেই জন্য ভাবলাম যে আমাদের থাকলেও ভালো হতো। তো দেখো, এখানে পুজো করে নিচ্ছি। আর বাইরে আমাদের যে ঘরের বাইরে এখানে দেখো এই মূর্তিটা হয়েছে। আমার জায়ের ছেলে এখানে পুজো করছে, ছোট্ট করে প্যান্ডেল বানিয়েছে, আর সেখানে পুজো করছে, মূর্তি এনেছে। তো আমার এখানে বললো যে এখানে হাতে খড়িটা দিয়ে নেবো আমার ছোটো মেয়ের। তো ওর কাকুর তাড়াতাড়ি ছিল, তার জন্য একটু পুজো করতে চলে গেল, টাইম নেই সেই জন্য। তো মেয়ে তো তখন ঘুম থেকে উঠেছিল না দেখলে। তো তখন ওর কাকু স্নান করে পুজো দিয়ে চলে গেছে। তো এখানে দেখো, খাবার বানিয়েছি, আলু পোস্ত, বেগুন ভাজা, ডাল, সিম্পল খাবারই বানিয়েছি, আর কিছু আজকে বানাইনি আজকে। তো সেই জন্য দেখো, এখানে খাওয়া দাওয়া বিকাল হয়ে গেছে দুপুরে। ছোটো মেয়ে বসছে, ওকে খাইয়ে দিতে হবে, ও তো ফোন না হলে খাবে না দেখো।
আর খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আবার মানে ঘুগনি কচুরি খাবো, ঘুগনি আর সিঙ্গাড়া খাওয়া বললো। তো দেখো সেটাও খেয়ে নিয়েছে। আর আমাদের এখানে দেখো সরস্বতী পূজা মানে দুর্গা পূজা, সরস্বতী পূজা যেমন দুর্গা পূজাতে ঘুরতে যাই, তো তেমনি এখানে দেখো দুর্গা পূজার রকম মানে সবাই ঘোরাঘুরি করে। আমার দেখো মেজো মেয়ে এই সাজুগুজু করে ঘুরে এলো চারদিকে আর বসে বসে এখন খাচ্ছে দেখো। তো বেলুন নিয়ে এসেছিলো, বেলুনটা ফেটে গেল। ছোটো মেয়েও রেডি হয়েছিল, ঘুরতে গিয়েছিলো দেখো, ব্যাগ ঝুলিয়ে নিয়েছে। আমার জায়ের মেয়েগুলো সব বসে মানে ঘুরে এসে তো মানে থকে গেছে, তো দেখো এখানে রেস্ট করছে একটু বসে বসে, আবার যাবে ঘুরতে বললো। তো এখানে আমরাও বসে বসে আছি, সবাই কিছু খাচ্ছে। এখানে ঠেলাও লাগা আছে, চাট চাউমিন ফুচকা সব কিছু, এগরোল মেগরোল সব কিছুই আছে। তো সবাই খাচ্ছে। আর দেখো এখানে আমাদের সামনে যে এখানে উপর পাড়া আছে, সেখানে পুরো মানে ফাংশন হয়। তো সেখানে দেখো ফাংশন হচ্ছে, আমার মেয়েও গেছে ওখানে, বড় মেয়ে মেজো মেয়ে সবাই গেছে ওখানে ফাংশন দেখার জন্য। ডান্স মান্স হচ্ছে, বাচ্চাদের সব কিছু প্রোগ্রাম হচ্ছে। তো সেখানে দেখো আর ঘুরতে গিয়ে দেখো ওখান থেকে পিৎজা নিয়ে এসেছিলো। তো মেয়েরা এখন পিৎজা খুলছে পিৎজা খাওয়ার জন্য। তো ভালোই বানিয়েছে অবশ্য, মানে কিছু মানে খারাপ নেই। পিৎজাটা বললো খেয়ে যে না খুব সুন্দরই আছে। খেতে দেখে ওরা খাচ্ছে বসে বসে। আমার মেজো মেয়ে দেখছো বলছে খুব টেস্টি খেতে, তো খাচ্ছিলো দেখো। তারপর দেখো যে শোকেসের যে ওদের সাজার জিনিসগুলা সব এলোমেলো হয়ে গেছে, কারণ সকালবেলা সেজেছিল দুজনেই। তো সাজার জন্য একদম পুরো এলোমেলো হয়ে গেছে। তো একটু ভাবলাম যে গুছিয়ে নিই। তো ওরা তো সব ঘোরাঘুরি করছিল আর আমি একটু গুছিয়ে নিলাম। আমিও বসেছিলাম বাইরে দিয়ে একটু দেখার জন্য, সবাই যে ঘুরতে গেছিলো, তো আমিও বসেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে মানে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।